হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। 9 তারিখে একটা ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিওতে বলছিলাম আমি রেগুলার এই ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করব, বাট এটা কোনো গেমিং ভিডিও না। আজকে আমরা কথা বলবো ডাক্তার ইউনূসকে নিয়ে। অবভিয়াসলি আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন। আপনারা সকলেই জানেন ডাক্তার ইউনূস এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যাই হোক, ওইটা আমাদের মেইন টপিক না। আমাদের মেইন টপিক হলো এটা। তোমাদের আছে কিসের মেধা? শুট করে বানাইছো দেশের নেতা। যে এই পাবলিক শুনতে পারলো ডাক্তার ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব, তখন এই পাবলিক চলে গেছে দুই দিকে। এক ধরনের পাবলিক চায় ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রী হোক, আরেক ধরনের পাবলিক চায় ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রী না হোক। এই পাবলিক গুলো চাইতেছে ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রী না হোক, ওরা আবার বলতেছে ডাক্তার ইউনূস নাকি সুদখোর। আচ্ছা ঠিক আছে, ধরেন ডাক্তার ইউনূস সুদখোর, ধরেন বললাম এই কারণেই শোনা কথা এগোনা বেশি। নিজের চোখে কিছু না দেখে তো একটা মানুষকে আমি সুদখোর বলতে পারি না। যারা বলতেছেন ডাক্তার ইউনূস সুদখোর, আচ্ছা ঠিক আছে ডাক্তার ইউনূস সুদখোর, তা আপনার সমস্যা কি? ডাক্তার ইউনূস সুদখোর না গাঁজাখোর, এটা আপনার দেখে লাভ আছে? আপনি দেখবেন দেশ ঠিক করে চলতেছে কিনা। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দেশ চলছে ঠিকই। তেলের কেজি 200 টাকা, পেঁয়াজের কেজি 120 টাকা, আর এখন তেলের কেজি 140 টাকা, পেঁয়াজের কেজি 70 টাকা। তেল আর পেঁয়াজের কথা বলছি দেখে শুধু এগুলো না, এর পাশাপাশি আর অনেক জিনিসের দামই কমছে। এখন দেখার বিষয় হলো কমছে তো ঠিকই, কয়দিন কইমা থাকে? একদিনের জন্য যদি কইমা থাকে এটাই অনেক। আওয়ামী লীগ সরকার তো একদিনের জন্য কমাইতে পারে নাই। এই করোনার পর থেকে যে জিনিসপত্র দাম বাড়ছে, কমার তো কোনো নামগন্ধই নাই। এবার চলেন দেখে আসি আপনার আমার প্রিয় ব্যারিস্টার সুমন সরকারের বিরুদ্ধে কি বলে। ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। মানে এটা কোনো লজিক হইলো ভাই? একটা মানুষ 2-3 বার সরকার হইতে চাইলো বলে তার মনের ভিতরে কোনো ভালো জিনিস নাই? এইটা কি কোনো কথা? আরে ভাই, একটা মানুষ সরকার হইতে চাইতেই পারে, তাই বলে তার মনের ভিতরে কোনো ভালো জিনিস নাই? মনে করেন যে আমার কাছে টাকা পয়সা নেই, আমি অনেক গরিব, এই কারণে কি আমি বড়লোক হইতে চাবো না? এটা কোনো লজিক হইলো? সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21 গ্রেনেড হামলার মতো ওই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। কি আরে বলুন কি? আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। কয় কি? তোমাদের কোটা আন্দোলনে নামিনি, কিন্তু আমার নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আন্দোলনে নামবো আমি। আমি একটা জিনিস বুঝি না ভাই, এগুলাকে বোকাচোদা নাকি? শেখ হাসিনা পদত্যাগ করার পরে কত গোপন তথ্য ফাঁস হইলো। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল। পুলিশ বাহিনী দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করলো। আর আয়নাগরের কথা বাদ দিয়ে দিলাম, তারপরে কিছু পাবলিক বলে শেখ হাসিনার আবার চাই। আসলে আল্লাহর পুত্ররা বোকাচোদা। এইসব বোকাচোদার গালি দিয়ে কোনো লাভ নাই, উল্টারও আমার গুনাহ হইব। এইগুলো হইছে বেডি মাইন্সের মতো, বুঝে কম চিল্লায় বেশি। ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরবে। ছাত্রদের হাতে জুতার বাড়ি খাওয়ার জন্য। মানে কি বলবো, যাই হোক। এইসব সস্তা টিকটকাররাই ছাত্রলীগ করে। ছাত্রলীগের ব্যাপারে কিছু বইলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না।